চাইলে এই মুহূর্তেই তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য আমার স্বামীর প্রাণ ফেরানো। এই জঙ্গল ছেড়ে তুই জ্যান্ত বেরোতে পারবি না। এবার নিশ্চয়ই কিরণমালা ওই নিম বৃক্ষের সন্ধানে যাবে। তার আগেই আমাকে যা করার করে ফেলতে হবে। বাবা, আমি অসমর্থ বুড়ি, কাঠ তো কাটতে পারি না বাবা। রাঁধবো, দুটো কাঠ দেবে? না গো বুড়িমা, এ কাঠ তো দেওয়া যাবে না। এ কাঠ বনের রাজার যজ্ঞে ব্যবহার করা হবে। তা বনের রাজা যজ্ঞ কেন করছে বাবা? এটার নাকি কাল গ্রহের দশা লেগেছে গো, তার রাক্ষসের সাথে মৃত্যু। তাই সে গ্রহ দশা কাটাতে এক মহাযজ্ঞ চলছে। আমি এমন এক গাছের সন্ধান দিতে পারি যে গাছের কাঠ ব্যবহার করলে গ্রহের দোষ কেটে যাবে। সে কোন গাছ গো বুড়িমা? এই তো সেই নিম বৃক্ষের বন। মায়া আয়নায় তো আমি এরকম বনই দেখেছিলাম, কিন্তু কটকটি যেখানে কুমারের পায়ের অংশটা লুকিয়ে রেখেছে, সেই গাছটা কোথায়? সেই গাছটা তো দেখতে পাচ্ছি না। সেই নিম বৃক্ষ যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করতেই হবে। কি এই গাছ কে কেটে ফেললো? এবার কি হবে? কি হবে এবার? আমি কুমারকে কিভাবে উদ্ধার করব? কিভাবে উদ্ধার করব আমি কুমারকে? কি হয়েছে গো মেয়ে? এখানে একটা নিম গাছ ছিল, কে কেটে ফেলেছে? ও তো আমিই কেটেছি। সে কাঠ যজ্ঞে ব্যবহার হবে বলে বনের রাজার যজ্ঞস্থলে দিয়ে আসা হয়েছে। যজ্ঞের জন্য ব্যবহার হবে? না না, কোথায় বনের রাজা সেই যজ্ঞস্থল? আমাকে দেখিয়ে দিন। ওই তো
ওইখানে ওইদিকেই যজ্ঞ হচ্ছে। যা কিরণমালা যা, দেখ তোর কুমারের পরিণতি। ওই কাঠের টুকরোতেই কুমারের দেহের অংশ আছে। আমায় ক্ষমা করবেন, বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। মহারাজ, এই যজ্ঞের কাঠের গুঁড়ির মধ্যেই আমার স্বামীর দেহের অংশ লুকিয়ে রাখা হয়েছে। আমি তারই সন্ধানে এখানে ছুটে এসেছি। বিশ্বাস করুন আমার কথা, সত্যি বলছি। বন্দি করো, বন্দি করো এই মেয়েকে। না না, আমাকে বন্দি করবেন না, বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না।